এখন অনেকটাই ভোরবেলা। সকালবেলা ভোরবেলা উঠে দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন কাচাটাও কেচে ফেলেছি। কালকে বিছানা চাদরগুলো ভিজিয়েছিলাম, সেগুলো এখন কেচে নিলাম। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, মানে এখন বাজে ঘড়িতে 9:30। ঘড়ির কাঁটা এখন দেখো 9:30 ঘরে, মানে হচ্ছে 9:15 বাজে। আর আমার দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। স্নান টান করে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে, এখন সমস্ত কাজ সারা হয়ে গেছে। কারণ হচ্ছে কালকে একটু দেখেছিলাম না ব্লগে, একটু কালার করেছিলাম, তো কালকে আর শ্যাম্পু করিনি। মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কালকে। এমনি মাথাটা ধুয়ে নিয়েছিলাম, আজকে শ্যাম্পুটা করেছি। ওই জন্য সকাল সকাল উঠে চাদর মাদর প্রচুর কাচাকাচি করে বাসন টাসন মেজে যা যা কাজ আছে সব করে একবারে স্নান করে পুজো দিই এই এলাম তোমাদের সামনে। এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। চলো পরে দেখা হচ্ছে। এখন আপাতত একটু পরেই আমার ভিডিও ছাড়ার সময়। চলো ভিডিওর কিছু কাজ করে নিই, দেখতে থাকো তোমরা, সাথে থাকো। শীতের সবথেকে কঠিনতম কাজ হলো বন্ধুরা শীতকালে সকালবেলা শ্যাম্পু করে স্নান করা। মানে জলে ভিজে ভিজে এত কাজ করলাম, তখন ঠান্ডা লাগেনি, কিন্তু স্নান করলাম যখন তখনও মানে শীত করেনি। কিন্তু এখন এমন অবস্থা হচ্ছে না, যেন হাড় কেঁপে উঠছে, এত ঠান্ডা লাগছে। ব্রেকফাস্ট রেডি করেই কম্বলের নিচে ঢুকে পড়েছি। এখন মনে হচ্ছে কম্বল সারা রাত শোয়ার পরে যা গরম হয়ে রয়েছে, এখন মনে হচ্ছে আবার শুয়ে পড়তে পারলে ভালো হয়, কিন্তু এখন শুলে তো হবে না, এখন অনেক কাজ আছে। বরমশাই যেহেতু আজকে এসে লাঞ্চ করবে, তো আজকে আর সকালবেলা রান্নার চাপটা ছিল না, ওই জন্য সকালে সব কাজ সেরে একেবারে স্নান করে পুজো করে তারপরে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমরা এখন ম্যাগি খেলাম সবাই ব্রেকফাস্টে। পরে আজকে হালকা পাতলা রান্না করবো, বেশি কিছু করবো না। আর ম্যাগি না দেখবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো চলো, মুনমুনিও খুব ভালো খায়, ওকেও ম্যাগি দেওয়া হয়েছে, দিয়েছে বাবা। আমরা এখন সবাই ম্যাগি খাচ্ছি বসে বসে। এরপর বরমাসে অফিসে বেরিয়ে যাবে, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়বো। এই তো হচ্ছে গল্প। ওহ বাবা কি ঠান্ডা লাগছে, সে আর বলে বোঝানোর মতো না। মানে স্নান করলাম যখন দাপ শ্যাম্পু করে, তখনও বোধহয় এত ঠান্ডা লাগেনি, এখন যে পরিমাণে ঠান্ডা লাগছে। দিনের বেলাও মশার মানে কমতি নেই, আর সারা দিন মশা, সারা দিন। কালকে আমার জীবনের একটা স্পেশাল দিন বন্ধুরা। মেয়ের পরীক্ষা চলছে, তাই এখন আপাতত কোথাও যাবো না। পরীক্ষা শেষ হলে আমরা তো একটু ঘুরতে যাবো। কোথায় যাব না যাব সব দেখতে পাবে তোমরা, আস্তে আস্তে দেখতে পাবে। পরীক্ষা তো তাই একটু দেরি করেই ছাড়বো ব্লগগুলো, তো দেখো তোমরা সবাই, আশা করি ভালো লাগবে সবার। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। বাবা ঠান্ডা লাগছে বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লাগছে গো। না আমি ভিডিও শেষ করে দিচ্ছি না এখনই, এখনকার মতো টাটা, আমি খেয়ে নিই, তারপরে পরে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? সূর্য দেবতার তো দেখা পাওয়াই যায় না, ওই যে কোনা দিয়ে একটু ওকে মেরেই পালিয়ে যায়। সূর্য দেবতা। তো বন্ধুরা বরমাসে তো অফিসে বেরিয়ে গেল, আর একটা চকলেট খাচ্ছি, কালকে বরমাসে নিয়ে এসছে, তো
এটাই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। কেকটা খেয়েছি, দারুণ খেতে, জানো তো। দেখো পুরো চকলেট। পুরো চকলেট চকলেট বল আর কি, ভেতরটা পুরো চকলেট, মানে একদম পুরো চকলেট ভেতরে বাইরে, দারুণ খেতে। দারুণ। যেটা ডার্ক চকলেট মনে হচ্ছে দেখে। তো বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এটা হলো একটা পাপোশ, এটা উল্টো, এটা সোজা। এটা হচ্ছে কি বলো তো, এগুলো হচ্ছে লেগিংস থাকে না, যেগুলো এক্সট্রা আর কি বাড়তি পরি না, তো সেটা দিয়ে আর কি শাশুড়ি মা একটা পাপোশ বানিয়ে দিয়েছে। উনি সেলাই টেলাই খুব ভালো পারে, ওনার সেলাইয়ের হাতের কাজ টাজ খুব ভালো পারে উনি, তো ওটা দিয়ে পাপোশ বানিয়ে দিয়েছে। দেখো একটা বাড়তি জিনিস দিয়ে, মানে যেগুলো আমরা আর কি ইউজ করবো না, ফেলে দেবো, সেই সমস্ত জিনিস দিয়ে উনি পাপোশ টাপোশ অনেক লোককে অনেক কিছু বানিয়ে দেয়। অনেকে সোয়েটার মোটার, মেয়েকে একটা সোয়েটার একটা টুপি করে দিয়েছি, দে শোনো দেখাই, সোয়েটারটা ওখান দিয়ে টুপিটাতে। তো হাতের কাজে উনি খুব ভালো পারে, সেলাই ঠেলাই সারাদিন বসে বসে সবই করে, সেলাই ঠেলাই। তো অনেক আশেপাশের লোকেরাও দিয়ে যায়, তাদেরটা করে দেয়। তো দেখো এই সোয়েটারটা মেয়েকে করে দিয়েছে, কি সুন্দর হয়েছে না, দেখো এই দেখো, এই দেখো সোয়েটারটা, এই যে এখানে একটা ডিজাইন আছে কিন্তু দেখো, ডিজাইনটা বুঝতে পারছো কিনা তোমরা আমি জানি না, ক্যামেরায় ঠিক পুরোটা ডিজাইন না, মানে সোয়েটারের নিচটা দেখো ডিজাইন করা, আর পুরোটা প্লেন। আর টুপিটা এটার ম্যাচিং করে, এই যে এটার ম্যাচিং করে টুপিটাও করে দিয়েছে দেখো, এই যে টুপিটা। আজকাল যে টুপিগুলো, ওই সাদাটা একটু দেখাই, শোনো সাদাটাতে দেখো, এই যে টুপিটা আজকাল যে টুপিগুলো পরে ওই মাফলারের মতো, সেই টুপি, মানে এই একটা টুপি আছে ওর, এই টুপিটা দেখে আর কি বানিয়ে দিয়েছে, ওই সোয়েটারটার সঙ্গে ম্যাচিং করে। দেখো এটা ওই যে মাফলারের মতো যে টুপিগুলো একদম কান চাপা থাকে, এটা খুব সফট দারুণ। এটা আমার দাদা এনে দিয়েছিল নবদ্বীপ থেকে, নবদ্বীপে গেছিলো, দারুণ এটা। আর গরম, প্রচণ্ড গরম হয়, মানে এটা পরলে তোমার আর কান টানে হাওয়া একদম ঢুকবে না, ভীষণ সফট উলটা, দেখো সুন্দর বেশ। ওটা দেখেই আর কি এটা বানিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখো কালারটাও দারুণ হয়েছে, দুটো কালার দিয়ে বানিয়েছে, এই সোয়েটারটার সঙ্গে ম্যাচিং করা। আর এই পাপোশটা আমি যত কিনেছি পাপোশ সব ছিঁড়ে গেছে, ওই জন্য খুব পাপোশ তো লাগে, ঘরে বাইরে কাজ করি, ভিজে পায়ে ঢুকি, পাপোশগুলো ভিজেই ছিঁড়ে গেছে। তো ওই জন্য দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কী সুন্দর বানিয়ে দিয়েছে। ফেলে দেওয়া মানে কি, যেগুলো ধরো ছোটো হয়ে গেছে, মেয়ে পরে না, আমি পরি না, ওই লেগিংস দিয়ে বানিয়েছে। উনি অনেক হাতের কাজ জানে, সেলাইয়ের কাজ। আশেপাশে অনেকে অনেক কিছু সোয়েটার, তারপর পাপোশ টাপোশ অনেক কিছু করে দিয়েছে। চলো বন্ধুরা এবার রান্না করি। তো চলো আজকেই পেতে দিই, এটা উল্টো হয়ে গেল। দেখো সুন্দর লাগছে বেশ, কালারটাও দারুণ হয়েছে। আর একটু ছোটো করেই বানাতে বলেছি, কেন বলো তো আমার ঘর তো ছোটো, বেশি বড় জায়গা হবে না, ওই জন্য ছোটো করে আরেকটা বড় করে বানিয়ে দেবে। এই দেখো এটা পুরো ঘরের মাপেই ঠিকই আছে, এর থেকে বড় বানালে ঘরের সামনে তো ভালো লাগবে না, ছোট ঘর। আর এই যে দেখো সবজিগুলো সব ধুয়ে রাখলাম, যা যা রান্না করব এটা রাত্রিরে হবে। আর এখন হচ্ছে এটা পোড়াবো, আর ডিমের কারি আর করবো না,
ডিম খাওয়াও বারণ বরমাসে, তাই ডিমের কারি আর করবো না, ওই চালতার ডাল করব আর ডিমের অমলেট করব। এই সিম্পল মেনু করব আজকে। চলো চালতাটা বার করে রাখি। এটা চালতা না, চালতাটা বার করে রাখলাম। চালতার ডাল করব, ডিমের অমলেট এটা পোড়াবো, আর এটা রাত্রিরে হবে। সিম্পল মেনু হবে আজকে। মুনমুনি স্নান হয়ে গেছে, খাচ্ছে ও। তো দেখো চালটা আমি এরকম ছোট কৌটোয় স্টিলের ক্যানের মধ্যে আর কি তুলে তুলে তারপর কাজ করি। এতে কি হয়, কাজ করতে সুবিধা হয়। আর কারা কারা আমার মতো এরকম সেই আগেকার দিনের তেলের কৌটা করে চাল মাপো, আমাকে একটু কমেন্ট করে জানিও। সেই আগেকার দিনে মা ঠাকুমারা এরকম কৌটা করে চাল মাপতো না? আমার শাশুড়ি মায়ের কৌটা এটা, সেটা ইউজ করি আমি। কালকে ডাল এনেছিল, রাত্রিবেলা আর ঢালা হয়নি। এখন তো বনমশাইয়ের যেহেতু ইউরিক অ্যাসিড আছে, মসুর ডালটা টোটালি বন্ধ করে দিয়েছি, মটর ডালই খাওয়া হচ্ছে। তো বরমশাই যেহেতু দুপুরবেলা এসে লাঞ্চ করবে, তাই রান্নাটা একটু দেরিতেই শুরু করলাম। আর রান্না করতে করতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি চলো। তো তোমাদের তো বলেছি আমি 3 দিন ছিলাম না, 3 দিন বেড়াতে গেছিলাম আমরা সবাই, আমরা সবাই। তো এই 3 দিন তোমাদের বলেছিলাম একটু আমার পাশে থাকতে। ওই যে কোনা দিয়ে একটু দেখা যাচ্ছে, উঁকি মেরেই পালিয়ে যাবে এক্ষুনি, ওই জন্য একটু বেরোলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটু রোদ্দুর পড়লে, রোদ্দুরে দাঁড়ালে ঠান্ডাটা লাগে না। তো বন্ধুরা দেখো, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু একসঙ্গে অনেক কাজ হয়ে যায়। দেখো এটার রুটি করার, এটার ওপর বসিয়ে যদি পোড়ানো যায় তাহলে কিন্তু একসঙ্গে দুটো বেগুন পোড়ানো যায়। নাহলে একটা একটা করে করতে গেলে গ্যাসটা অনেকটাই পুড়বে। তো যাই হোক, বেশিরভাগ বন্ধুরাই আমার পাশে ছিলে, আর কিছু বন্ধু হয়তো ছিলে না। তো যাই হোক, যারা ছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক 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 ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা থাকবে আমার তরফ থেকে তাদের জন্য, যারা যারা এই 3 দিন আমার পাশে ছিলে নিঃস্বার্থভাবে। তো চলো বন্ধুরা দেখো, রান্না স্টার্ট করে দিয়েছি। এদিকে ডিমের অমলেটটাও করে নিলাম, আর এদিকে দেখো চালতার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে তার মধ্যে আবার চালতাটা দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। চালতাটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। হালকা পাতলা সিম্পল মেনু করছি, কারণ ডাক্তারবাবু যেহেতু বরমশাইকে হালকা পাতলাই খেতে বলেছে, তাই বেশি হাবি জাবি তেল মশলার জিনিস আর করব না, হালকা পাতলার ওপর দিয়ে মানে খাওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বেড়াতে গিয়েও তার ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছি বন্ধুরা, তোমাদের কে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি, আর দিয়েওছি, আর ফিরে এসেও দিচ্ছি আর কি। এই ভিডিওটা যেদিন দেখছো, আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে, তার 2 দিন আগেই এসেছি আর কি। তো যাই হোক, এখন তো আর কোনো অসুবিধা নেই, চলে এসেছি। আর এদিকে দেখো বেগুন পোড়াও হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। উফ, গরম গরম ভাত বা রুটি যাই হোক না কেন, এই বেগুন পোড়া দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, তাই না? আর এখন বরমশাই বেরোচ্ছে। সব নিয়েছো? সব কিছু নিয়েছো? ফোন করো আসার আগে। বড়মশাই তো আজকে এসে লাঞ্চ করবে, তাই দুপুরবেলায় এসে লাঞ্চ করবে, দুপুরবেলায় চলে আসবে আর কি। আর আসার পথে আজকে যেহেতু বিবাহবার্ষিকীর সেলিব্রেশন করব আমরা, তো ওই কেক আর কি নিয়ে আসবে, সেই জন্যই বললাম ফোন করো, যা যা বাকি আছে বলে দেবো। সারাদিন এই সজনে গাছের পাতা পড়ে, সকালবেলা ভোরবেলা কেচেছিলাম, শুধু চাদরটাই না, জামা কাপড়, বরমশাইয়ের অফিসের জামা, সমস্ত কিছু কিন্তু শুকিয়ে গেছে। এই জন্য ভোরবেলা কাচি আমি, ভোরবেলা কাচলে বেলার মধ্যে শুকিয়েও যায়। আর চলো সংসারে কাজ করতে করতে দেখো বরমশাই চলেও এলো, দুপুর হয়ে গেছে এখন।
আর এখন অনেক কিছু বরমশাই আসার পথে সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে কেক ঠেক সমস্ত কিছু নিয়ে এলো। চলো দেখাই তোমাদের কি কি আনলো। সন্ধে প্রায় হয় আর বরমশাই এলো সবে 5টা বাজে। চলো পড়াশোনা নেই, কোথায় রাখবো? কি ওইখানটা রাখো, এখানে কি আছে সেটা তোমরা পরে দেখো। কেন আছে কি আছে এই এক ঝলক দেখিয়ে দিলাম, বাকিটা পরে দেখো। চলো, অনেক কিছু আছে। তখন তো তাড়াহুড়া করে বরমশাইকে সন্ধ্যা হয়ে যাবে খেতে দেবো দেখে আর দেখাতে পারিনি কিছু তোমাদের। তো সংসারে প্রয়োজনীয় অনেক কিছু এনেছিল আর প্রচণ্ড যেহেতু আমার ঠান্ডা লেগেছে, তো এখন কদিন কাড়া খাচ্ছি আর কাড়া খেতে যা যা লাগে সেগুলোই নিয়ে এসেছিলো। এছাড়াও অনেক কিছু এনেছিল, সেগুলো আর দেখাতে পারলাম না, প্রচুর কিছু। স্পিডে সন্ধে হওয়ার আগে খেতে দিলাম, বাসন মাজলাম, তারপরে এই যে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে ধোয়া নাইটিটা আবার চেঞ্জ করে বসে পড়েছি কাড়া রেডি করতে। তো কাড়া ছাড়াও সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে, সেগুলো সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। কাড়াটা হাই ফ্লেমে একদম 5 মিনিট ফুটিয়ে নেব। সমস্ত কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তুলসী পাতা সমস্ত কিছু, গোলমরিচ দিয়ে একদম থেতো করে, আদা দিয়ে থেতো করে একদম হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে একটু সামান্য চা দিয়ে খেলে না একদম নাক খুলে যাবে। বুকে যদি কোনো পুরনো কফও জমে থাকে না, ছোট বড় বাচ্চা বুড়ো সবার ওই কফও কিন্তু বেরিয়ে আসে। মানে অনেক সময় কফ জমে যায়, বেরাতে চায় না, সেগুলোও কিন্তু এই কাড়া খেলে কমে যায়। আমি কিন্তু কোনো ডাক্তারও দেখাইনি, ওষুধও খাইনি, আমার এই ঠান্ডা লাগা এই কাড়া খেয়েই কিন্তু কমেছে বন্ধুরা। তো চলো এখন কাড়াটা বানিয়ে নিই আর সেগুলোই এখন আলাদা আলাদা করে জায়গায় জায়গায় ঢেলে নিচ্ছি, যাতে যখন যেটা দরকার আলাদাভাবে রাখছি নিয়ে নিতে পারি। যাতে দেখো সমস্ত কিছু নিয়ে এসছি, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু করব। এটা গরম মশলা, এটা দিয়ে করবো না অবশ্যই। আর এই ঘিটা একটুখানি রেডি করছি কারণ একটু পায়েস করব, আর পায়েস করার ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গেছে আজকে। তো যাই হোক, অন্যদিন দেখিয়ে দেবো আবার। আসলে মেয়ের পরীক্ষা, তো পরীক্ষাও চলছে এদিকে এদিকে এই সমস্ত কিছু করছি, এই করতে গিয়ে সব তালে গোলে মানে এক হয়ে যাচ্ছে। আবার পরীক্ষা শেষ হলে ঘুরতে যাবো, সেই সমস্ত কিছু মানে প্রচুর ব্যস্ততা চলছে, প্রচুর তাড়াহুড়া, তার মধ্যে শপিং করতে হবে, যেতে হবে, মানে প্রচুর ব্যস্ততা। দেখো মুনমুনিকে খেতে দিয়ে দিলাম, মেয়েকে কফি হরলিক্স করে দিলাম, আর আমাদের এই যে কাড়া করে নিয়েছি। এই কাড়াটা গরম গরম খেলে না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ করে, নাক খুলে যাবে, কফ টপ একদম উঠে চলে আসবে, আর গলা ব্যথাও কমে যাবে। সমস্ত অনেক উপকার হয় জন্য, ছোটো বড় বাচ্চা বুড়ো সবার ক্ষেত্রেই খুব উপকার হয়। ওই জন্য কাড়াটা খেয়ে মেয়েকে পড়া দেখাচ্ছি, সাথে সাথে দেখো ডিনার বানাতেও বসে গেছি। রাতে তো বলেছিলাম বাঁধাকপি করব, বাঁধাকপি আর গরম গরম রুটি। আর এখন শীতকাল মানেই বিভিন্ন রকম সবজি দিয়ে গরম গরম রুটি, ওফ, জাস্ট ডিনার জমে ক্ষীর। তো তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি ডিনারটা করে, তারপরে আবার রাত্রিবেলা কেক কাটবো, সেলিব্রেশন করব। কারণ সকালবেলা করলে সময় নষ্ট হবে, মেয়ে ওইসব দিকেই মন দিয়ে বসে থাকবে না পড়াশোনা করে। ওই জন্য রাতের বেলায় অল্প করে হালকা পাতলা সেলিব্রেশন করে নেবো। তাহলে প্রথমে ভেবেছিলাম পরের দিন বিকালেই করব, কিন্তু না, সময় নষ্ট হবে, তো পরীক্ষা যেহেতু, ওই জন্য এখনই করে নেবো। আর দেখো তরকারি তো হয়ে গেছে, গরম গরম রুটিটা করে নিচ্ছি, এবার আমরা ডিনারও করে নেবো। তো যাই হোক, মেয়েকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি দেখো লঙ্কাগুলো ছাড়াতে বসে গেছি। লঙ্কাগুলো ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে করে রাখতে পারলে অনেক দিন যাবৎ ফ্রেশ থাকবে লঙ্কাগুলো। তো চলো বন্ধুরা, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
বরমশাই তো তখন দেখালাম অনেক রকমের মিষ্টি এনেছে, জানো তো, অনেক রকমের মিষ্টি খেতে এত ভালোবাসে বরমশাই আর মেয়ে। অনেক রকম মিষ্টি নিয়ে এসছে, তার মধ্যে কিছু মিষ্টি আজকেই নিয়ে নেব, আবার কিছু কালকে খাবো। আর কালকের ভিডিওতে তোমরা সবাই আমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে বলেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ সো মাচ আমাদের বন্ধুরা, তোমাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখো এই যে 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি, সাথে বাঁধাকপি আর গরম গরম রুটি। তো বন্ধুরা, এখন আমাদের সবার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমাদের একটা স্পেশাল দিন। এখন বাজে ঘড়িতে দেখো 12টা পুরো। 12টা মানে হচ্ছে ওই 12:15 বাজে, 15 মিনিট ফাস্ট আছে। আর 15 মিনিট পরে আমরা কেক কাটবো, কারণ কালকে হচ্ছে আমাদের 15th অ্যানিভার্সারি, তাই তো? কি গো, 15 বছর, ইটস লং টাইম। বরমশার সঙ্গে কাটিয়ে দিয়েছি 15 বছর। তো সেটারই একটু ছোট্ট মতো সেলিব্রেশন করছি আমরা এখন রাত্রিবেলায়। কারণ কি বলো তো, মেয়ের পরীক্ষা চলছে, তো যদি কালকে করি এসব তাহলে সময়টা নষ্ট হবে। কালকে ওর পরীক্ষাও আছে, আবার পরীক্ষা দেবে, আর সন্ধ্যাবেলা এসব করলে সময়টা নষ্ট হবে, পড়াশোনা করবে, তো ওই জন্য। আর এমনিতেও আমরা যা করি ওই রাত্রির 12টার সময় করি, মানে কেক টেক কাটার হলে রাত্রি 12টার সময়ই করি। তো চলো কেকটা আগে সাজিয়ে নেওয়া যাক, তারপরে কাটিং করব একটুখানি দুজনে মিলে। এখন মুনমুনিকে বার করা হচ্ছে, কিন্তু মুনমুনি আসতে চাইছে না, রাত্রির হয়ে গেছে তো অনেকটা, ও ঘুমাতে চাইছে, বেরোতে চাইছে না। যদি বেরোয় তাহলে ওকেও দেখতে পাবে তোমরা। চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই হচ্ছে কেক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. So loud as the hours তো বন্ধুরা, পুরো 12টা বাজে এখন, দেখো। পনেরো বছর কাটিয়ে দিলাম ওনার সঙ্গে। two hearts running wild. তো বন্ধুরা, আমাদের সেলিব্রেশন কমপ্লিট। এখন রাত 12টা বাজে, আর এটা হচ্ছে 9 ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি ডেট, ম্যারেজ অ্যানিভার্সারি ডেট। তো 9 তারিখে আমাদের বিয়ে হয়েছিল। আমরা 15 বছর এটা কমপ্লিট করলাম। মুনমুনি চলে এসছে আমার পেছনে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।
আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। আর কালকে সারাদিন কী কী করছি সেটা পরের দিনের ব্লগে পাবে তোমরা। তো অবশ্যই দেখো, তোমাদেরও ভালো লাগবে। চলো সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা। আর এই যে মুনমুনিকে দেখো, ও এখন ঘরে ঢুকবে, ওই জন্য এরকম করে। এই যে মুনমুনি। তো চলো বন্ধুরা, টাটা। বন্ধুরা এই যে আমাদের একমাত্র অনলি ওয়ান গেস্ট চলে এসছে, আমার ছোট্ট মেয়ে মুনমুনি সোনা। ও সোনা, মনে 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 সোনা, মনে সোনা, তুমি ভালো আছো? ভালো আছো গো? ও সোনা মনা, সোনা মনা গো, ভালো আছো? দেখো এই যে মুনমুনি, মনে এই যে এদিকে আসো, একটু আদর করে দিও। মনু শোনা এটা, মনু মনু পাখি দেখি। মনু পাখি, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, প্রচুর মশা গো। দাঁড়া দাঁড়া দেখি, একটু মুখটা দাও, একটু আদর করে দি। পছন্দ হচ্ছে না মায়ের আদর? ভাবছে ভূমিকম্প হচ্ছে কোথায় রে বাবা? ও ভূমিকম্প, বাবা 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 বাবা।